একদিন উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাসূলকে বলতেছেন, ইয়া আল্লাহ রাসূল, আমি স্বপ্নে দেখি এক খণ্ড মাংস, এক খণ্ড গোশতের টুকরা আপনার শরীর থেকে বের হয়ে আমার কোলে এসে পড়ে গেল। হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহ রাসূল, আমি স্বপ্নে দেখি এক খণ্ড গোশতের টুকরা আপনার কাছ থেকে আমার কোলে এসে পড়ল এবং এরপরে এই স্বপ্নটা শেষ হলো। এই স্বপ্নের তাবির কি, এই স্বপ্নের ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে আমার কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি শীঘ্রই একজন সন্তান প্রসব করবেন, সেই সন্তানটা তোমার কোলে লালিত পালিত হবে। এবং দেখা যায় অল্প কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন এবং সেই সন্তান উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলেই লালিত পালিত হন। এটা ছিল সেই সময়ের ব্যাখ্যা। এরপরে যখন উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লালিত পালিত হন, এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্মগ্রহণের পরেই কোলে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গিয়ে নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দেন এবং নামকরণ করার জন্য রাসূলের কাছে অনুরোধ জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রীতি অনুযায়ী, পছন্দ অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা জিজ্ঞাসা করেন যে তোমার সন্তানের জন্য নিজের কোনো পছন্দকৃত নাম আছে কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সন্তানের জন্য আমার পছন্দের নাম, আমার পক্ষ থেকে নির্ধারণ এরকম চয়েস করা নাম হলো হারব। আরবিতে হলো হার ওয়া বা। এই হারব শব্দের অর্থ হলো যুদ্ধ। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অনেক কৌশলী ছিলেন, বীর ছিলেন, এ কারণে তার পছন্দ ওই মাফিক ছিল যে তার সন্তানের নাম হবে হারব। এই হারব নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকরণের সময়ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করেন যে আমার সন্তানের নাম রাখা হোক হারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম প্রত্যাখ্যান করে তার নাম দেন হাসান। দ্বিতীয় সন্তান যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন, তখনও নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করেন যে তার দ্বিতীয় সন্তানের নামও রাখা হোক হারব। এইবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম প্রত্যাখ্যান করে নামকরণ করেন হুসাইন। হাসান আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো সুন্দর। হাসান আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো সুন্দর, আর হুসাইন আরবি শব্দ যার শাব্দিক অর্থ সুন্দর। হাসান এবং হুসাইনের ভিতরে পার্থক্য হলো হাসান শব্দটা এক বচন আর হুসাইন শব্দটা দ্বিবচন। মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সুন্দর ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন সুন্দর ছিলেন, এটাই বোঝানোর উদ্দেশ্য। এইভাবে নামকরণ করেন।